নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে বেগুন গাছ আর কি, যেটা মাকড়া বেগুন বলি আমরা। বন্ধুরা, যে সাদা যে মাকড়া বেগুন, সেই বেগুনের সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। বন্ধু, দেখতেই পাচ্ছেন এটা একটা বেগুন গাছ, বেগুন ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন পরপর সব বেগুনগুলো দেখতে পাচ্ছেন। বেগুন যে এই যে ছোট ছোট গাছে দেখুন সুন্দর সুন্দর বেগুন ধরেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর বেগুন ধরেছে। দেখুন আর একটা দেখাই বন্ধুরা, এই যে বেগুন দেখুন, বেগুনে ফুল এসছে। এই যে সব মাকড়া বেগুন, কিন্তু বন্ধু সব মাকড়া বেগুন দেখতেই পাচ্ছেন, সব মাকড়া বেগুন। যে সাদা যে মাকড়া বেগুনটা বলি আমরা, কিন্তু সেই বেগুন কিন্তু এই দেখুন বেগুনটা, বুঝতেই পাচ্ছেন যে এইটা কিন্তু বেগুন, মানে যে মাকড়া বেগুন সেই সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। তা বন্ধুরা, ইনি এই যে যে দেখতে পাচ্ছেন দূরে যে দাদা রয়েছে, এটা ওনারই বেগুন ক্ষেত। উনি আমাকে এটা ডেকে নিয়ে এসছেন, যে বলল যে এই যে বেগুন গাছগুলো, কিছু কিছু বেগুন গাছ দেখুন বন্ধু একটু ছোট অবস্থায় রয়েছে, ঠিক গ্রোথ হয়নি। এগুলোকে কি দেয়া যায় এবং কি দেয়া প্রয়োজন আছে, এবং কিভাবে বেগুনটা ভালো হবে, কিভাবে বেগুনের ফলনটা বেশি আসবে, গাছ মরবে না। দেখুন এই বেগুন গাছগুলো দেখুন একদম ছোট ছোট অবস্থায়, সব কিন্তু 2 থেকে আড়াই মাস। এই যে বেগুন গাছগুলো যা দেখছেন সব কিন্তু 2 থেকে আড়াই মাস বয়স। কিন্তু কিছু বেগুন গাছ দেখুন একদম মানে ফুল এসছে ঠিকই, কিন্তু গাছের অবস্থা খুব একটা ভালো না। এই দেখুন একদম ছোট চারা অবস্থায় রয়েছে। কিছু কিছু বেগুন গাছ বড় হয়েছে। তাহলে বন্ধুরা, এগুলো কীভাবে মানে কি করা উচিত এবং কি করলে এটা ভালো হয়? বন্ধু, এনার খেতে এসে যেটা দেখলাম, ক্ষেতটা ভালোই পরিষ্কার আছে এবং জলের যে ব্যবস্থাটা সেটাও ভালো আছে। বন্ধুরা, আরেকটা কথা বলবো, আপনারা যদি বাড়িতে লাগাতে চান তার জন্য আমি 2-3টে ভিডিও আপনাদের করেছি বেগুনের সম্বন্ধে। এবার আপনারা যদি মানে এরকম ক্ষেত করতে চান তাহলে আপনাদের কি করতে হবে? বন্ধুরা দেখেন, এই যে নর্মাল যখন এই যে দেখেছেন একটা যে লম্বা যে একটা সারি রয়েছে, দেখুন প্রত্যেকটা বেগুন খেতে এক একটা করে কিন্তু সারি রয়েছে বেগুন গাছের। এইভাবে সারিবদ্ধভাবে লাগাতে হবে এবং এক একটা বেগুন গাছের আপনার 1.5 থেকে 2 হাত অন্তত বন্ধুরা ফাঁকা রাখতে হবে। দেখুন এই যে গ্যাপটা, এই যে বেগুন গাছের গ্যাপ আর এই যে বেগুন গাছের গ্যাপ, এটা 2 থেকে আড়াই হাত ফাঁকা রাখলে খুব ভালো হয়। 2 থেকে আড়াই হাত ফাঁকা রাখতে হবে যখন আপনারা যখন গাছটা বসাবেন। এবং যখন গাছটা বসাবেন বন্ধুরা, মাটিতে অবশ্যই আপনারা কিছু পরিমাণে নিমখোল দিয়ে নেবেন এবং কিছু পরিমাণ আপনারা ফিউডল পাউডার কিন্তু দিয়ে কিন্তু গাছটা বসাবেন। তাহলে কী হবে বন্ধুরা, যে এই যে পোকামাকড় যেই পোকামাকড়ের হাত থেকে কিন্তু যে গাছের গোড়াটাকে কেটে দেওয়া, বা গাছকে মানে গাছের উই লাগে অনেক সময় নিচে, বা বিভিন্ন রকম পোকা লাগে, তার থেকে কিন্তু এই গাছ যখন লাগাবেন তখন কিন্তু অল্প পরিমাণে ফিউডল পাউডার দিয়ে কিন্তু আপনারা লাগালে এক্ষেত্রে কিন্তু আপনাদের ওই হাত থেকে মুক্ত পাবেন। এবং যদি আপনারা বাড়িতে লাগাতে চান তাহলে কি করবেন, বাড়িতেও আপনারা একটু ফিউডল পাউডার দিয়ে কিন্তু লাগাতে পারেন। এগুলো 2 থেকে আড়াই মাস বয়স বন্ধুরা। এই গাছ আস্তে আস্তে বড় হবে এবং দেখুন এই 2 থেকে আড়াই মাসেই কিন্তু বেগুনের কিন্তু ফুল এবং প্রত্যেকটা গাছেই কিন্তু মোটামুটি বেগুন ধরেছে। তবে গাছগুলো খুব একটা গ্রোথ নেই। এই গ্রোথ আনতে গেলে কি করতে হবে বন্ধুরা? গ্রোথ আনতে গেলে প্রথমে দেখতে হবে যেন বেগুন গাছের গোড়ায় যেন জল না জমে এবং জল নিকাশি ব্যবস্থাটা সুন্দর রাখতে হবে। যে জল নিকাশি ব্যবস্থা, সেই ব্যবস্থাটা সুন্দর রাখতে হবে। এনার এই জল নিকাশি ব্যবস্থাটা ভালোই আছে, মোটামুটি খারাপ না দেখলাম। তবে বন্ধুরা, এই যে দেখুন প্রত্যেকটা বেগুন গাছ আমি দেখাই, এই যে বেগুন গাছের গোড়া কিন্তু প্রচণ্ড টাইট রয়েছে, খোঁড়া হয়নি। তাহলে বেগুন গাছের এই মাটিটাকে কিন্তু আগলা করে দিতে হবে এবং জমিটাকে সুন্দর করে পরিষ্কার রাখতে হবে। আর বন্ধুরা, এই বেগুন যদি আপনারা ক্ষেত করতে চান তাহলে এই যে দেখুন বন্ধু, উনি দিয়েছে এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এই যে একটা রাউন্ড, দেখুন একটা রাউন্ড অবস্থায় রয়েছে। এগুলো বন্ধু সব 26-10। এই যে 26-10 একটা সার আছে, সেই সারটা কিন্তু আপনারা অল্প পরিমাণে গাছের থেকে এই যে গাছের থেকে 1-1.5 বিঘা দূরে আপনারা কিন্তু সারটা দেবেন, যেন গাছের গোড়ায় দেবেন না। এই যে গাছের গোড়া, তার থেকে কিন্তু দেখুন 1 বিঘা বা 1.5 বিঘা দূরে কিন্তু আপনারা এটা কিন্তু দেবেন। তাহলে কী হবে বন্ধুরা, যে গাছের গোড়াটা যাতে নষ্ট না হয় এবং একদম গাছের গোড়ায় পড়লে গাছের একটা ভীষণ পরিমাণে ক্ষতি হবে, সেই দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আর বন্ধুরা, আপনারা স্প্রে করবেন। বেগুন গাছে প্রচণ্ড পরিমাণে পোকা লাগে। বেগুন গাছে এই একটা মূল সমস্যা হচ্ছে, প্রচণ্ড পরিমাণে পোকা লাগে। সেই পোকার হাত থেকে আপনারা কী করে রক্ষা করবেন বন্ধুরা? আপনারা ওস্তাদ দিতে পারেন। ওস্তাদ আপনি মোটামুটি 1 লিটার জলে আপনি 4-5 ফোঁটা দিয়ে আপনি স্প্রে করবেন। এবং যদি আপনি বড় ইসে করতে চান তাহলে ওই অনুপাতে আপনারা কিন্তু তেলটা ইউজ করবেন এবং চেষ্টা করবেন যাতে দুপুরের দিকে তেলটা ইউজ করা যায়। সেক্ষেত্রে সেটা ভালো হয়। এই যে দেখুন বন্ধুরা, এই যে পোকা, এই যে পোকা দেখতে পাচ্ছেন, এই পোকাগুলোই কিন্তু বেগুন গাছকে একদম শেষ করে ফেলে। সেদিকে কিন্তু আপনাদের নজর রাখতে হবে। তাহলে বন্ধুরা, আমি একটু শর্টে বলে দিই। তাহলে গাছগুলো যখন পুঁতবেন তখন আপনারা কিছু ফিউডল পাউডার এবং নিম তেল ইউজ করবেন। তারপরে পুঁতলেন, মোটামুটি 15 দিন পরে যখন গাছটা লেগে যাবে তখন আপনারা আস্তে আস্তে গাছটার গোড়াটা চারিপাশে একটু খুঁড়ে দেবেন। জলের ব্যবস্থাটা ভালো রাখবেন। গাছের গোড়া শুকালেই তবেই জল দেবেন।
বেগুন গাছে যে পোকা লাগবে, পোকার জন্য আপনারা দেবেন আপনারা কাকা ইউজ করতে পারেন, আপনারা ওস্তাদ ইউজ করতে পারেন, তাতে পোকাটা আপনারা পোকাটার হাত থেকে বেগুন গাছকে রক্ষা করতে পারবেন। আর হচ্ছে বন্ধুরা 26-10 আপনারা ইউজ করতে পারেন, সুফলা আপনারা ইউজ করতে পারেন। মোটামুটি গাছের গোড়া থেকে প্রায় 1-1.5 বিদ্ধে দূরে দূরে আপনারা অবশ্যই কিন্তু এই সারটা দেবেন। এবং বেগুন গাছ এই যে লাগাবেন যেটা, সেটা যেন 1.5 থেকে 2 হাত যেন মোটামুটি ফাঁকা থাকে। সেটা 2 হাতের বেশি হলেও অসুবিধা নেই, কিন্তু 1-1.5 হাতের নিচে মানে কম হলে এটা কিন্তু অসুবিধা। তাই যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। এই সম্বন্ধে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের অবশ্যই রিপ্লাই দেবো। এবং এই যে পাতা কুঁচকে যাওয়ার যে এইগুলো এই সবগুলো আপনারা কিন্তু একটু সামান্য পরিমাণ আপনারা কিন্তু অ্যামিশন ইউজ করলে কিন্তু এইগুলো হাত থেকে আপনারা রক্ষা পাবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।